আজকে যা রোদ মানে পুড়িয়ে দিচ্ছে চামড়া যেন একদম। যে ভালো এটা হচ্ছে সোয়েট প্রুফ, ঘামটা বেরালো ঘামটা অ্যাবজর্ব করে নেবে। সঙ্গে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে গিয়ে ঘরে কিভাবে ঘি বানানো যায়। এটা হচ্ছে ঘিয়ের কালার, একদম পুরো বাসন্তী কালার এসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। রিদ্ধি আর শুভ এখন যাচ্ছে ওদের মাংস নিয়ে আসতে, মানে ওদের নয়, রিদ্ধির মাংস আনতে। রিদ্ধি মাটন খাবে। ওকে ডক্টর অ্যাকচুয়ালি বলেছেন যে সপ্তাহে 2 দিন অ্যাটলিস্ট মাটন দিতে, কারণ ওর শরীর তো দেখেইছো, মানে 1 বছরে ওর ওয়েট বাড়েইনি, মানে একেবারেই বাড়েনি ওয়েট। তো ওই জন্য সপ্তাহে 2 দিন মাটন খেতেই হবে ওকে, আর ডেইলি একটা করে ডিম ওকে খেতেই হবে। মানে যতটা প্রোটিন ইনটেক করানো যায় আর ফ্যাট ইনটেক করানো যায় আর কি, চেষ্টা করা হচ্ছে। তো তাই জন্যই এখন শুভ আর রিদ্ধি বেরোচ্ছে মাটন আনতে, আর আমি করছি না, ব্রেকফাস্ট এখনও করিনি, আমি চা খাবো এখন। বুড়োকে দেখো, জলের বোতল ধরে উল্টে দিয়েছে টেবিলের উপরে, সেন্টার টেবিলে উল্টে দিয়েছে, দিয়ে চুপ করে বসছে এখানে। ভেজা আছে, নামো না, নিচে নামো, নামো নামো, স্লিপ খাবে, নামো 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 নামো। একবার আছাড় খাও, সকালে একবার পড়েছো আর একবার পড়ো। নামো নামো, তাড়াতাড়ি নেমে পড়ো। ঠান্ডা লাগে, হ্যাঁ আমার যাতে ঠান্ডা লাগে, কি? আমার যাতে ঠান্ডা লাগে, হ্যাঁ, তোমার যাতে ঠান্ডা লাগে। নামো। আমি যাতে সুইমিং পুলে না যেতে পারি, হ্যাঁ, তুমি যদি সুইমিং পুলে না যেতে পারো। সুইমিং পুলে যাবোই না, না যেতে হবে না। না, যাবো না, যাবো। তুমি অনেক বদমাইশি করেছো, তোমাকে যেতে হবে না। জল ভেসে ভেসে চলে গেল। হ্যাঁ, তুমি ফেলে দিলে, জল ভেসে ভেসে চলে গেল। এখন আমি বেরিয়েছিলাম বাজারে, আর এই যে আরেকজনকে দেখো আমার সাথে বেরিয়ে পড়েছি, যাবে হচ্ছে কি আনতে? কি আনতে যাবে? মাটন। হ্যাঁ, উঠে পড়েই মাটন খাবো, সেই মাটন আনতে যাচ্ছি পাপার জন্য। মাটন না হয়ে গেল, এই যে পাপাকে দেখা এখানে বসিয়ে দিয়েছিলাম, পাপা মাটন না কমপ্লিট। রিদ্ধির মাটনটা আমি করছি। প্রথমে এই যে তেলে আলু আর পেঁপেটা ভেজে রেখে দিয়েছি। এরপরে এই যে মাটনগুলোকে এইখানে একদম পুরো মশলার সাথে পুরো মিক্স করে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে টক দই, আর নুন, হলুদ, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর একটু হচ্ছে মিট মশলা দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালো মতো করে কষে নেবো। আর এর মধ্যে টক দইও দিয়েছিলাম। আমাদের লাঞ্চের মেনু রেডি একদম। আমি আজকে করেছি ভাত, সঙ্গে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা করি মেনলি রিদ্ধির জন্য, রিদ্ধি খেতে ভালোবাসে উচ্ছে ভাজা। আর সঙ্গে হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে আমাদের মেনু, মানে এটাতে রিদ্ধির নয়, এটা আমাদের, আমার আর শুভর। আর রিদ্ধির হচ্ছে মাটন, রিদ্ধি খাবে দুপুরে মাটন। ওর পাপা করেছে মাটনটা, দুবেলারই ওর মাটনটা করা হয়েছে। মানে দুপুরে তো ভাত দিয়ে খাচ্ছেই, রাত্রিবেলা হয় রুটি বা ভাত, যে কোনো একটা কিছু দেবো। ভাতই ভাবছি দেবো, কারণ গরম পড়ে গেছে যেহেতু, ওই জন্য ওকে ভাত দিয়ে মাটন দিয়ে দেবো। রিদ্ধির জন্য সেদিনকে একটা ফুটবল নিয়ে এসেছিলাম, কিন্তু ও জোর করে এই বড়োদের ফুটবল কিছুতে শুনবে না, জোর করে এটা নিয়ে এসছে। এখন আমি যাচ্ছি হচ্ছে এটাকে পাল্টাতে, কারণ হচ্ছে এটা অনেক বড়, খেলতেও পারছে না কিছু না, আর ও ঘুমোচ্ছে এখন। ওই ফাঁকে এটা নিয়ে গিয়ে পাল্টে ওর জন্য একটা সুইমিং কস্টিউম নিয়ে আসবো। তো কারণ ওরও যে সুইমিং কস্টিউমটা ছিল ছোটো হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ওটা সেদিনকেই দেখে এসেছিলাম আমরা, কিন্তু হচ্ছে এটা এক্সচেঞ্জ করবো বলে আর ইচ্ছা করি সেদিনকে আর কিনিনি। এবারে এটাই আজকে এখন যাচ্ছি ওটা পাল্টাতে। আজকে যা রোদ মানে পুড়িয়ে দিচ্ছে চামড়া যেন একদম, রাস্তা একদম পুরো খাঁ খাঁ করছে, মানে সহ্য করা যাচ্ছে না, জ্বালা করছে যেন। আমি এখন কেন বেরালাম। আমার এখানে এক্সচেঞ্জ হয়ে গেল, এক্সচেঞ্জ হয়ে রিদ্ধির জন্য এই যে এর মধ্যে আছে সুইমিং কস্টিউম একটা নিয়েছি, আর আমার একটা ফেস মাস্ক নিলাম, কারণ এই রোদের জন্য মানে এত জ্বালা করছে, এক্ষুনি পরে নেবো যা জ্বালা করছে। আর পেছনে শোরুমগুলো এখানে দারুণ দারুণ সব গাড়ির শোরুম আছে, অডি আছে, রেঞ্জ রোভার আছে, তারপর তো হন্ডা, টাটা, এগুলো সবই আছে। হ্যাঁ, অডির দারুণ দারুণ গাড়ি আছে, দেখাচ্ছিল আমাদের। এই যে এটা করে নিয়েছি, কিন্তু হচ্ছে এটা একদিক দিয়ে ভালো, এটা হচ্ছে সোয়েট প্রুফ, ঘামটা বেরালো ঘামটা অ্যাবজর্ব করে নেবে। তো এখন দেখা যাক কীরকম সার্ভিস দেয় এটা। বেটুকে সুইমিং কস্টিউমটা পরিয়ে দেখলাম,
একদম ঠিক হয়েছে পেটুর। তবে ব্যাপারটা হচ্ছে কস্টিউমটা 2 to 3 ইয়ার্স, মানে ওর লাগার কথা 3 to 4 ইয়ার্স, কিন্তু ও পড়েছে 2 to 3 ইয়ার্স। মানে বুঝতে পারছো তো ও ফিগারটা কত সুন্দর বানিয়েছে। দেখো তাহলে এই যে ওর সুইমিং কস্টিউম এসে গেছে। আগের যেটা ছিল ওটা এখন ছোট হয়ে গেছে, ও অনেক ছোটোবেলার তো, ওই জন্য ওটা আর এখন হচ্ছে না। তো ওকে নতুন করে ওর এটা নতুন করে আনা হলো। এই যে এটা পরে এখন সুইম করতে যাবে বেটু। সুইমিং করতে যাবে বাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। পাপা এখন বেরিয়েছে সাইকেল চালাতে, তাই তো? ওইদিকে, ওই দিকটা, কোন দিকটা? ওই দিকেরটা ওদিকে কি আসছে লিফট। লিফট আসছে? লিফট দিদিকেই আসছে, হ্যাঁ, লিফট ওপরে গেছে, আসছে। তুমি চলো এখানে দাঁড়াও, ঠিক টাইমে উঠে পড়বে। সাইকেল চালিয়ে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বে তো? হ্যাঁ। আচ্ছা, গুড বাই। হ্যাঁ, আচ্ছা বুঝবাই তুমি। আচ্ছা, পাপার ডিনার হয়ে পাপা এখন শুয়ে পড়েছে, একটু নড়ছে, কিন্তু জেগে আছে। গুড নাইট পাপা, আই লাভ ইউ পাপা। ঘুমিয়ে যাও। এই যে বুই এখন এদিকে পরোটা করছে। আর কটা বাকি? 3টে। আমরা এবার ডিনার করতে বসবো। আজকে ডিনারে হচ্ছে আমি করলাম পরোটা, সঙ্গে আলু পটলের তরকারি, আর একটু শুভ চানাচুর নিয়ে এসছে। এই ঝাল চানাচুর আমাদের কাঁথির ফেমাস, জানি না অন্য জায়গায়ও হয়তো পাওয়া যায়, কিন্তু কাঁথিতে আমাদের এই চানাচুরটা পাওয়া যায়। একটু খোলো তো চানাচুরটা গোলমরিচের ঝাল দেওয়া, প্রচণ্ড ঝাল, মানে সাংঘাতিক ঝাল যাকে বলে। যারা খাও, কেউ যদি খাও কমেন্ট করে জানিও, কাঁথির কেউ যদি খাও এই চানাচুরটা, কে খাও, এটা প্রচণ্ড ঝাল হয়। আর এই যে ঝাল খাওয়ার স্পেশালিস্ট বসে আছে, একসাথে মোটামুটি কাঁচা লঙ্কা হলে 8-10টা তো একদম কিছু না, মানে প্রত্যেক দিনের খাবারের সঙ্গে বলছি। আর শুকনো লঙ্কাও গুনে গুনে আমি 10টাই দিই, মানে নিরামিষ খেলে 10টা দিই। শুকনো লঙ্কাটা এখন খাওয়া কমিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেক কমিয়ে দিয়েছি। অনেকদিন খাইনি। হ্যাঁ, কিন্তু কাঁচা লঙ্কা কমেনি, কাঁচা লঙ্কা চলছে। আর আমি মোটামুটি ধরে রাখো কটা হবে, 1-2টো খাই আর কি। তো যাই হোক, ডিনার করে নিচ্ছি আমরা এখন। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে গিয়ে ঘরে কিভাবে ঘি বানানো যায়। আর ঘরে বানানো ঘির মতো তো মানে খাঁটি জিনিস আর কিছু হয় না। তো আমি সর জমিয়েছিলাম, দুধের সর তুলে তুলে জমিয়েছিলাম, আজকে ঘিটা করে দেখাবো। জানি তোমরা অনেকেই বাড়িতে করো, তো আমরা কেমনভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তাহলে চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে আমি সর জমা করেছি, টোটাল 1 2 3 4 5 বাটি সর আমি জমা করেছি। 5 বাটি না, এটা তো শুরু করেছিলাম 4 বাটি ভর্তি আর একটুখানি, হ্যাঁ, সর জমা করেছি। তো এই সরটাকে এই বাটিটার মধ্যে প্রথমে ঢেলে নেব, ঠিক আছে? প্রথমে আমি ঢেলে নিচ্ছি সরটাকে। তো প্রথমে দেখো এখানে আমি একটা বাটির সরটাই প্রথমে নিলাম, কারণ হচ্ছে যেহেতু বাটিটা আমার ছোট, বড় জায়গা নেই, তাই আমি একটা করে বাটি আমি প্রথমে সরটাকে ফেটিয়ে মাখন তুলে নেব। কারণ একসাথে সব ঢেলে দিলে তখন আর মাখন হবে না, ভালো করে যেহেতু ফেটাতে হয়, তাই আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে মাখনটা তুলে নেব। তো শুভ এখন ব্লেন্ডারে ব্লেন্ডটা করে নিচ্ছে। প্রথমে একটু চেপে নিচ্ছে, কারণ যেহেতু একদম শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল। প্রথমে সফট করে নিচ্ছে একটু, মানে যেহেতু শক্ত থাকে, ফ্রিজে থাকে, তো ওই জন্য আগে সফট করে নিচ্ছে কিছুটা, তারপরে ব্লেন্ডারটা অন করে ঘোরাবে। আমি ফেলিও বুই আমার দেখা সফটওয়্যারটা সবার দ্বারা হয় না। মুখে হাসি দেখো, যেই বলেছি আমি ফেলিও, আমি ছেড়ে দিলাম। স্বীকার তো করেছো, যথেষ্ট। রাত হয়ে গেছে, ওই জন্য তোমাকে দিয়েই করাচ্ছি। আঙুর ফল টক মনে হয় ভালো করে দেখো, এটা উইস্ক করার পরে কতটা বেড়েছে, মানে কতটা ফুলেছে জিনিসটা। এখনো মাখন হয়নি, জাস্ট মানে সরগুলো জাস্ট মিক্স করা হলো, তাতেই কতটা ফুলেছে দেখো। এরপর মাখন হলে মানে পরিমাণটা অনেকটা মানে মাখন বেরোচ্ছে। এই দেখো এখানে 2টো বাটির মাখন অলরেডি বেরিয়ে গেছে,
যেটা কড়াতে দিয়ে দিয়েছি, মানে এই কড়াতেই ঘিটা করব। আর এখানে এটা রেডি হচ্ছে, মানে এটা বেরোবে, মাখনটা বেরোবে আর কি, যেটা দেখালাম বাটিতে। যাদের ব্লেন্ডার নেই তারা কি করবে না, যত নয় তো তারা হাতেই করতে পারো, আমি হাতে করেও দেখিয়ে দিচ্ছি। এইভাবে যেমন বিড়ি ফেটানো হয় না, বড়ি দেওয়ার জন্য বিড়ি ফেটানো হয়, ঠিক ওই এইরকমভাবেই ঘোরাতে থাকবে। অনেকক্ষণ ঘোরাতে হবে, কন্টিনিউ অনেকক্ষণ ঘোরাতে হবে, যতক্ষণ না মাখন হয়ে যাচ্ছে, মানে শর্টটা মাখনে পরিণত হচ্ছে আর কি। দেখো তো ঘুরিয়ে ঘুরিয়ে আমার একদম মাখনে পরিণত হয়ে গেছে। তবে পুরো মাখনটা পেতে গেলে কী করতে হবে, তোমরা আইস কিউব দিয়েও, আইস কিউবেরও হেল্প নিতে পারো। যেমন আমি এখানে আইস কিউব দিচ্ছি, এর মধ্যে আমি আইস কিউব ফেলে দিচ্ছি, বেশ কয়েকটা আইস কিউব দিয়ে দেবো। আর কিছুটা ঠান্ডা জলও দিতে হবে, একদম ফ্রিজের ঠান্ডা জল, মানে একদম চিল্ড ওয়াটার যেটা। এইবার দেখো মাখনগুলো পুরো ভেসে আসছে। যখন এরকম ভেসে এক জায়গায় হয়ে যাবে, তাড়াতাড়ি করে তুলে নিতে হবে কড়ার মধ্যে, মানে যেটাই করবে ওটার মধ্যে তুলে নিতে হবে। এবার গ্যাস ধরিয়ে নেওয়া হলো, মাখনটা এবার গলিয়ে নেওয়া হবে। এই দেখো একা একা ঘুরছে কড়ার মধ্যে। একটা খুন্তি নিয়ে মাখনটাকে কন্টিনিউ নাড়তে হবে। গ্যাস একদম ফুল করা আছে, মাখনটা পুরো গলে এক্ষুনির মধ্যে ঘিটা বেরিয়ে পড়বে। তো পুরো বাটারটা গলে দেখো একটা হালকা ফেনার মতো উঠছে। এরপর একা একাই ঘিটা হতে থাকবে, মানে এইটা একদম তরল হতে থাকে। দেখো অনেকটাই মরে এসেছে, তো এইভাবেই পরপর পরপর ঘিটা বেরোতে থাকবে আস্তে আস্তে করে। দেখো একদম দেশি ঘিয়ের যে কালার, ওটা পুরো বেরিয়ে এসেছে একদম। তো ঘি অলমোস্ট ডান। দেখো একদম ঘি হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিলে ঘি তৈরি। যে জারে রাখবে ওই জারে, তো আমি স্টিলের জারে রাখি, কাঁচের জারেও রাখা যায়, কাঁচের জারে রাখলে ভালো। তবে স্টিলের জারে রাখলে বেশি ভালো, কারণ হচ্ছে শীতকালে ঘিটা জমে যায়, তো ইনস্ট্যান্ট তুমি ওটাকে গরম করে নিতে পারবে, হয় রোদে দিয়ে গলিয়ে নিতে পারলে, বা গ্যাসের মধ্যে একটু বসিয়ে নিলে ঘিটা সঙ্গে সঙ্গে গলে গেল। ওই জন্য আমি মনে করি স্টিলের জারে রাখাই ভালো, আমি ওই জন্য স্টিলের জারেই রাখি। গুড মর্নিং। যেহেতু কালকের ভিডিওতে ঘিটা গরম ছিল তাই কাঁচের বলে দেখানো হয়নি, তোমাদের এক্ষুনি দেখাচ্ছি কাঁচের বলে কালারটা কীরকম এসছে। কারণ ঘি গরম থাকলে কাঁচের বলে ঢাললে যদি ফেটে যায়, তাই আজকে ঠান্ডা হয়ে যেতে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে ঘিয়ের কালার, একদম পুরো বাসন্তী কালার এসছে। এটা তাও হচ্ছে এখানে হচ্ছে একটু কালার এফেক্টের জন্য আমি তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো একদম পুরো বাসন্তী কালার। আর এর মধ্যে স্টিলের বাটিতে, এখানে বাদ বাকি ঘিটা স্টিলের কৌটোতে আছে। এখানে দেখো কতখানি ঘি হয়েছিল কালকে ওই থেকে, এটা দেখে মনে হচ্ছে না, এটা কিন্তু হাফের ওপরে আছে, মানে হাফের একটু কম আছে। আর এটা বাকিটা। তো তোমরাও বাড়িতে বানাও, হ্যাঁ, দিয়ে জানাও কেমন হলো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক দিও, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।